ভারতের গাজিয়াবাদে চলছে এক অবিশ্বাস্য প্রতারণা নাটক। একজন ব্যক্তি নিজেকে রাষ্ট্রদূত বলে পরিচয় দিচ্ছেন। চারপাশে বিলাসবহুল গাড়ি, কূটনৈতিক নম্বর প্লেট, বিদেশি পতাকা। তবে আসলে কি তা সত্য? হর্ষবর্ধন জৈন নামের এক ব্যক্তি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি ভাড়া করা বাড়ি থেকে ভুয়া দূতাবাস পরিচালনা করছিলেন, তাও আবার অস্তিত্বহীন দেশ ওয়েস্টার্কটিকা, সাবরগা, পলভিয়া এবং লোডোনিয়ার নামে। এসটিএফ জানায়, এই তথাকথিত রাষ্ট্রদূত নিজেকে পরিচয় দিতেন সম্মানজনক পদে, প্রতারণা করতেন বিদেশে চাকরি দেওয়ার নামে এবং দাবি করতেন তার প্রভাবশালী মহলে রয়েছে জোরদার যোগাযোগ। এসএসপি সুশীল ঘোলে জানিয়েছেন, হর্ষবর্ধন নিজের ছবি মর্ফ করে তা দেখিয়ে বিশ্বাস অর্জন করতেন। লোক ঠকিয়ে কোটি কোটি টাকা আদায় করেছেন। পুলিশ তার কাছ থেকে উদ্ধার করেছে নগদ 48,70,000 টাকা, 12টি অবৈধ পাসপোর্ট, 18টি ভুয়া নম্বর প্লেট, 34টি জাল সিলমোহর, বিদেশি মুদ্রা এবং আরও অনেক নথি। কবিনগরের KB 35 নম্বর বাড়ি থেকে তিনি ভুয়া দূতাবাস পরিচালনা করতেন। স্থানীয় বাসিন্দারাও বুঝতে পারেননি সত্যিটা, কারণ বাইরে সবসময় থাকত দামি গাড়ির বহর আর বিদেশি পতাকা। এই ঘটনার পর আলোচনায় উঠে আসে ওয়েস্টার্কটিকা, একটি কাল্পনিক মাইক্রোনেশন, যেটি 2001 সালে ট্রাভিস ম্যাকহেনরি নামের এক মার্কিন নৌ কর্মকর্তা ঘোষণা করেছিলেন। ওয়েস্টার্কটিকার রয়েছে নিজস্ব ওয়েবসাইট, পতাকা, এমনকি মুদ্রাও। তবে কোনো দেশ বা জাতিসংঘ এই দেশকে স্বীকৃতি দেয়নি। এই প্রতারণার ঘটনায় ওয়েস্টার্কটিকার তরফ থেকে বিবৃতিতে জানানো হয়, হর্ষবর্ধন জৈন শুধু একজন অনারারি কনসাল ছিলেন, তাকে কখনোই রাষ্ট্রদূতের পদ দেওয়া হয়নি। তার কর্মকাণ্ড সংস্থার নিয়ম ভেঙেছে, তাই তাকে বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যে হর্ষবর্ধনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে গাজিয়াবাদ পুলিশ, জালিয়াতি, বেআইনি কার্যকলাপ এবং প্রতারণার অভিযোগে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।